স্বাগতম ট্রেন্ড বাংলার আজকের আয়োজনে। বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলোতে সাম্প্রতিক সময়ে হামলার বিষয়ে সরকারের নিন্দা এবং হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে। আমাদের দেশের দীর্ঘ ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির এবং এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় এবং সুফি মাজারে কিছু অশুভ শক্তি আক্রমণ চালিয়েছে। কয়েকদিন ধরে এই দুর্বৃত্তরা পবিত্র মাজার এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলোর উপর আক্রমণ চালাচ্ছে। এর ফলে শুধু ধর্মীয় সহাবস্থানের পরিবেশই বিঘ্নিত হচ্ছে না, দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত ধারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের আক্রমণের বিরুদ্ধে সরকার শক্ত পদক্ষেপ নিয়েছে। আজ সরকারের এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে স্পষ্ট জানানো হয়েছে যে সরকার এ ধরনের হামলা এবং ঘৃণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যেন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনার সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত এবং সরকার এই সম্প্রীতির ধারা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কোনো প্রকার ঘৃণামূলক বক্তব্য বা হামলা সম্পূর্ণরূপে দমন করা হবে। বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক সহিষ্ণুতা আমাদের জাতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে বহু বছর ধরে এবং সেই ধারা বজায় রাখার জন্য সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিবৃতিতে বলা হয়েছে সম্প্রীতির এই ধারাকে যারা আঘাত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা সম্প্রীতির জাতি হিসেবে পরিচিত থাকতে চাই এবং আমাদের সাম্প্রদায়িক ঐতিহ্যকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। আমাদের দেশের ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্প্রীতি রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। সরকার দেশের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছে যে এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদেরও দায়িত্ব সচেতন থাকা, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং ঐক্য বজায় রাখা। আপনারা এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ। আবার দেখা হবে ট্রেন্ড বাংলার পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।